আসসালামু আলাইকুম। এই যে আমাদের লাল শাক পালং শাক সব উঠে গেছে আল্লাহর রহমতে। এই যে একবারে পুরো ভরপুর উঠছে আল্লাহর রহমতে, ভালোই হয়েছে ফলন। এই যে এখানে লাল শাক, এগুলো সব লাল শাক দিছি, এখানে আর অন্য কিছু দেওয়া হয়নি, এখানে লাল শাক দিছি। আর এই পাশে একটা মিষ্টি কুমড়া লাগাইছি। আর ওইখানে এখনো কিছু দিই নেই, এমনি ইয়ে করে জায়গা করে রাখছি, এখনো কিছু দিইনি। আর এই যে এখানে একটা করলা গাছ লাগাইছি। আর এখানে যে গাছগুলো লাগাইছিলাম আপনার মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, আসলে গাছগুলো মরে গেছে। যে এখানে শসা গাছ লাগাইছি, শসা গাছগুলো মরে গেছে। কেন মরছে আসলে জিনিসটা বুঝতে পারলাম না। পরবর্তীতে আবার আমি লাগাইছি গাছ, আর ওইদিকে আরও গাছ রোপণ করবো। আর এই যে মিষ্টি কুমড়াটা আসলে এই যে দেখেন, এগুলো কেন এরকম হয়ে গেছে বুঝতেছি না। তারপরে যে এখানে পুরোপুরি উঠে নাই, এখানে ধনিয়া উঠবো আর পালং শাক উঠবো। আর এই যে ফাঁকা ফাঁকা ঢেঁড়স গাছ দিছি, এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স গাছগুলো উঠছে আল্লাহর রহমতে। আর এই যে আরেকটা জিনিস হলো কি, এই যে এখানে আসলে আমাদের নোয়াখালী সেটাকে জাহা বলে আর কি, জাহা দিছি। আপনার এখানে গাছগুলো উঠে চারিদিকে মেলা দেবো, কানা শাখা চারিদিকে বাইরে হইয়া চারিদিকে সুন্দর মতো মেলা দেবো। পরবর্তীতে যেন লাউ, মিষ্টি কুমড়া এগুলো ধরলে যেন বাইঙ্গের নিচের দিকে না পড়ে, এবার মজবুত করে দিছি, বাঁশ দিয়ে জাল দিয়ে সুন্দর মতো করে দিছি আর কি। অন্যান্য অঞ্চলে কি বলে জানি না, এই সুন্দর মতো দেখাই। ওই যে একবারে দিয়ে দিছি। আর এই যে লাউ গাছগুলো, এই যে এখানে কদিন পরে লাউ ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ লাউ ধরবো কদিন পরে। এই যে আরেকটা লাউ গাছ, এই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এখানে সুন্দর মতো বাঁশ দিয়ে দিছি, গাছগুলো উপর দিকে উঠে এই যে বাঁশ দিয়ে বাঁশের উপরে মেলে দেবো সুন্দর মতো। পরবর্তীতে ফল আসলে ধরলে কিছু হবে না, সুন্দর মতো এখানে ঝুলবো, ঝুলে দেবো এখানে। এইদিকে যখন মিষ্টি কুমড়া লাউ ধরবো তখন সুন্দর মতো এখানে ঝুলে দেবো। এখানে এই যে কলমি, লাল শাক, এখানে আসলে কাদামাটি ছিল, পরে আমি লাল শাকগুলো এখানে ছিটে দিছি, ছিটে দেওয়ার পরে দিয়ে সুন্দর মতো এখানে হয়ে গেছে। আসলে এগুলো আমাদের খাওয়ার জন্য, এগুলো আসলে ব্যবসার অথবা বিক্রি করার জন্য না, এগুলো আসলে আমরা খাওয়ার জন্য করি, প্রতি বছরে করে থাকি আল্লাহর রহমতে। আমরা যারা দেশে থাকি তারা আসলে এই জিনিসগুলোর মজা বুঝতে পারি। যে একবারে নিজের হাতে গাছ লাগানো, তারপরে যে এরকম লাল শাকের বিচি, ধনিয়ার বিচি এভাবে ছিটানো, এই জিনিসটার আসলে অন্যরকম একটা মজা পাওয়া যায় নিজে হাতে এগুলো করে খাওয়া। যারা ঢাকা থাকে তারা আসলে এগুলার মজাটা বোঝে না। আর এগুলো তো একবারে পিওর জিনিস, এখানে কোনো মেডিসিন ইউজ হয় না, কোনো ফরমালিন, কোনো ইউরিয়া, কোনো কিছুই দেওয়া হয় না, একবারে বিষমুক্ত জিনিস। আমরা যারা দেশে থাকি তারা আসলে একবারে বিষমুক্ত জিনিস খাইতে পারে। যারা ঢাকাতে থাকে তারা আসলে এগুলার ইয়েটা জানে না। ঢাকায় তো সব ফরমালিন দেওয়া হয়, ফরমালিন মুক্ত জিনিস ছাড়া পাওয়াই যায় না ঢাকাতে। দেখ, দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য। আর আসলে আমি নতুন চ্যানেল খুলছি, ঠিকমতো কথাও বলতে পারি না, ভুল ত্রুটি গেলে ক্ষমা করবেন। আর আস্তে আস্তে শিখতেছি, শিখার অনেক কিছু আছে। আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।